গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আমি আজকে এভাবেই ভ্লগটা স্টার্ট করলাম। দেখো আমি লিপস্টিক পরে আছি, কারণ কালকে লিপস্টিকটা পরেই আমি ঘুমিয়ে গেছিলাম। এখন আমি ফ্রেশ হয়ে যাব দোকানে, আমাকে দোকানে যেতে হবে। আর আজকে সোমবার, আমি এখন উপোসই থাকবো। সেই দুপুরে এসে আমি পুজো করব, পুজো করে তারপর খাবো। এখন কোনো খাওয়া দাওয়া না। চলো আমি রেডি হই। তো দেখো এখন আমি ব্রাশ করে চলে এসেছি, আর এই গেঞ্জিটা তো আমি সকালেই পরে নিয়েছি। লিপস্টিক পরেছিলাম, তোমাদের তো দেখালাম। এখন আমি সকালবেলা যে ফেস ওয়াশটা ইউজ করব সেটা হচ্ছে সিম্পলের এই রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশটা, যেটা হচ্ছে আমি কালকেই কিনেছি। তোমাদেরকে একটা মিনি ব্লগে শেয়ার করব একটু পরে, যে এই ব্লগটা দেখার আগে আমি সেটা পোস্ট করে দেবো। তো এটা আমি এখন ইউজ করব। এটা কালকে আমি ফেসে ইউজ করে দেখেছি, সবার জন্যই ভালো, অল স্কিন টাইপস। আমার অয়েলি স্কিন, তাও দেখছি এটা ভালোই কাজ করছে, মানে ঠিকঠাক আছে। তো চলো আজকে সকালে মাখি এখন এটাই। আর আমার কাছে সানস্ক্রিন এখন শেষ হয়ে গেছে, তো সানস্ক্রিন পরে কেনা যাবে। বাই বাই। দেখো এটার ভেতর কি অবস্থা হয়ে আছে, এগুলো আমাকে আবার গোছাতে হবে, পুরো একদম খিচুড়ি হয়ে গেছে। তো আমি এখন এই সিট মাস্কটা এতেই রেখে দেবো, এটা আমি পরে ইউজ করবো বিকালে ইউজ করব। এখন আমি চুলটা আঁচড়ে নেবো ব্যাস। আর যেটা ইউজ করব, কোনো ক্রিম আমি ইউজ করবো না, সকাল সকাল আমার স্কিনটা অয়েলি হয়ে যাবে, নাহলে এখনই রাস্তায় বেরোবো। আমার লিপ বামটা গাইস আমি খুঁজে পাচ্ছি না। তোমরা কি কেউ এটার মধ্যে লিপ বামটা দেখতে পাচ্ছ? এই তো পেয়ে গেছি লিপ বামটা। চলো, বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, কিন্তু সেরকম গরমটাও বাড়ছে, কতটা রোদ দিয়েছে। আর আমি তো রেডি হয়ে গেছি, পার্সেল করব, কারণ অনেকগুলো শাড়ি ছিল, সেগুলো পার্সেল করতে হবে। ফুল হয়েছে দেখো, জবা ফুলটা। আমার গাড়িও বেরিয়ে পড়েছে। তারপর আমি দোকানে এসেই পার্সেলগুলো করে নিয়েছিলাম। আমার জাস্ট দুটোই পার্সেল করার বাকি ছিল। দেখো আমি বেরোতে গেলাম আর রেলগেটটা ফেলে দিল। কি অদ্ভুত অবস্থা, আমার জীবনটা এরকম গাইজ। দেখো আমি এখন দোকানে এসে গেছি। প্রচুর রোদ দিয়েছে, প্রচুর, এত গরম লাগছে কিচ্ছু বলার নেই। যেটাই হচ্ছে ভিউজ পড়েছে মোটামুটি তোমার 8টা। তারপর আমি চলে গেছিলাম পার্সেল দিতে পোস্ট অফিসে। আর পোস্ট অফিসের পাশেই রয়েছে এই মন্দিরটা তো ভীষণ সুন্দর, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে। এই মন্দিরটা নতুন হয়েছে, আমি শিবরাত্রিতে গেছিলাম এখানে পুজো দিতে। দেখো কতটা গরম লাগছে আমাকে এখন। আমি এখন পার্সেলগুলো দিয়ে আসলাম, আর একটা বাচ্চা এসে আমার এই দোকানটা কি করেছে জাস্ট দেখো। বাইরের রোদটা খালি দেখো, মন্দিরটা পুরো জ্বলছে। প্রচুর গরম লাগছে গাইস, আমার প্রচুর গরম হচ্ছে। দেখো ও এখন এরম ভাবে বসে আছে, কিন্তু ও দোকানটাকে সুন্দর বানাতে গেছিল স্টিকার মেরে। আর কি বানিয়ে ফেলেছে দোকানটাকে তুমি সুন্দর বানাতে গিয়ে। ওকে কি বলবো, আর ওর ফেভারিট বাচ্চাগুলো আছে আর এই করে। ঠিক আছে, তুমি হ্যাপি? এই বাচ্চাটাকে নিয়ে খুশি তুমি? না, ও জানে যে ও কি কতটা ভালো, খুব ভালোবাসে বাচ্চাদেরকে দেখলে কামড়ে দেয়। গাইস আমরা থাকি মন্দিরের অপোজিটে, মানে আমাদের দোকান মন্দিরের অপোজিটে, কিন্তু আমরা যে পরিমাণ চুগলি করি, ঠাকুর আমাদেরকে ভরে ভরে পাপ দেয়, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা আবার পুণ্যও করি, কারণ দান করি, তা সেটা দিয়ে আমাদের কিছুটা পাপ পূরণ হয়ে যায়। পাপ আমরা অনেক করি, তার পুণ্যও করি, তাই জন্য ভগবান আমরা সব ব্যালেন্সে রেখে চলি। ভগবান ডিপ্রেশন তাই এখনো জিন্দা রেখেছে, মানে পাপের ধরাটা পুরো হচ্ছে টাপাস টাপাস করে আবার ঠিক হয়। ঠিক আছে পরে খাটা চলো এখন আমরা বাড়ি যাব। এবার আমরা চলে যাব, আর আমরা বেরোবো তাই মেঘলা করেছে। যখন আমরা বাড়ি যাব না, এখানে বসে থাকি, যখন প্রচুর রোদ করে বাড়ি যাবো, যে শান্তিতে একটু রিল্যাক্স করবো, আর মেঘলা বৃষ্টি হয়ে গেলে
দেখো মুখটা আস্তে আস্তে আমরা লজ্জাতে কাটিয়ে দেবো, কারণ ওর ছোট্ট ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে। আমার সাথে এখন থেকে ব্লগে আসতে তোমরা চিন্তা করো না। চলো আমরা বাড়ি যাই, আবার দেখা হবে। তারপর দেখো হঠাৎ করে কত রোদ চলে আসলো, তাই আমি গাড়িটা নিয়ে একটু ছাবার মধ্যে দাঁড়িয়েছিলাম। রেলগেটটা পার করে তারপরে ওই দোকানে গিয়ে একটু বসলাম। আবার আমি এখন ওই ঘরে যাচ্ছি, ঘরে আবার চাবি দেওয়া, ব্লগ বানানোর চক্করে চাবিটা নিতেও ভুলে গেছি। তো আমি এখন চাবিটা নেব, আমার ঘরটা খুব অগোছালো হয়ে আছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ফ্লিপকার্টের মিনিটস থেকে কিছু অর্ডার করেছিলাম, যেগুলো কালকের জন্য আর রাতে কিছু হবে বলে। এখানে ছিল ছোলার ডাল, সরি ওটা হচ্ছে কি বলে জানি না, ওটা দিয়ে ঘুগনি হবে। তারপরে চাল ছিল, আলু ছিল, সাদা তেল ছিল মানে রিফাইন্ড অয়েল, আর ওই চিলি চিকেনের একটা নুডলস ছিল, ডিম ছিল। এগুলো আমি অর্ডার করে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। মা চালটা দেখছিল, বলছিল যে না চালটা ভালো লাগছে না, মায়ের ঠিক একটা ভালো লাগেনি। তো এইটাকে আমি ভুলে গেছি কি বলে এখন ভয়েস দেওয়ার সময়। চলো এগুলোই অর্ডার করেছিলাম, আর এখান থেকে বেশ সবজিগুলো ফ্রেশ আসে, ভালোই সবজি দেয়। এটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা। মাঝে মাঝে আমি ব্লিঙ্কিট থেকেও অর্ডার করি, কারণ এখন এখানে ব্লিঙ্কিটটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তারপর হঠাৎ করেই তো রাতে প্রচুর ঝড় বৃষ্টি হলো, আর দোকানে কারেন্টও চলে গেছিলো। আমরা একটু 9:30 দিক করে বেরিয়েছিলাম দোকান থেকে, তখন বৃষ্টিটা হালকা কমেছিল। এটার আমি শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থেকো সবাই।